যেই ভগবানকে দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কল শূন্য করে দিয়েছো কৃষ্ণ। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আমি, এই রাতের অন্ধকারে এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজ আমি সন্তান হারা মা তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। সচ্চিদানন্দ পরব্রহ্ম ভগবান একগাল মিষ্টি হাসলেন বাবা। প্রতিটি পরিস্থিতিতে তিনি হাসেন, ভগবানের কোনো দুঃখ নেই। আপনারা বলবেন ভগবানের জীবনে কোনো দুঃখ নেই তাই তিনি হাসেন। একটু ভালো করে ভেবে দেখুন তো মা, আগামীকাল যিনি অযোধ্যার রাজা হবেন, প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ডেকোরেশন হয়ে গেছে, নেমন্তন্ন অতিথি চলে এসেছে, সমস্ত যাগযজ্ঞের সমস্ত আয়োজন হয়ে গেছে। আগামীকাল রাম রাজ্যের রাজা হবে, অযোধ্যার রাজা। আর ঠিক তার আগের দিনে তাকে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। এটা কি কম দুঃখ মা? কালকে যিনি সিংহাসনে বসবেন, আজকে তাকে বলকল পোশাক পরে খালি পায়ে জঙ্গলে যেতে হচ্ছে। 14 দিনের নয়, 14 বছরের জন্য খালি গায়ে খালি পায়ে জঙ্গলে থাকতে হবে। এটা কি কম দুঃখ? কিন্তু রামচন্দ্রকে কাঁদতে দেখেছেন যে তিনি কেঁদে কেঁদে যাচ্ছেন না। ভগবান কৃষ্ণের জীবনে দুঃখ, তিনি কারাগারে এলেন, সেখানেও শান্তি নেই। মাথায় করে যমুনা পার হয়ে চলে গেলেন মা যশোদার কাছে। সেখানে 6 দিন বয়সে পুতনা, অগাসুর, বকাসুর, শকটাসুর, জীবনে কত বিপদ, কত ঘাত, কত প্রতিঘাত, শুধু আমাদের নয়, ভগবানের জীবনে কত ঘাত, কত প্রতিঘাত। কিন্তু তবুও ভগবান সবসময় পজিটিভ এনার্জিতে থাকে, সবসময় ইতিবাচক আনন্দে। পুতনা আসছে, অগাসুর আসছে, ভগবান কি কেঁদেছেন? আমাদের জীবনে দুঃখ আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, রোগ আসবে, শোক আসবে, কিন্তু প্রতিটা পরিস্থিতি যদি আপনি ভগবানকে সামনে রেখে আনন্দে ভোগ করতে পারেন, তাহলে আপনার কর্ম আপনাকে দুঃখ দিতে পারবে না। আমি একটাই কথা ঘুরে ফিরে বারবার বলছি যে কর্মই আমাদেরকে দুঃখ দেয়। একজন ভদ্রলোক গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। সময়টা হচ্ছে বৈশাখ মাস, দুপুর 2টোর সময়। গলা শুকিয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, ছাতা নেই, কোনো আশেপাশে জল নেই, কোনো কারোর বাড়ি নেই, প্রচন্ড পিপাসায় গলা শুকিয়ে গেছে। দেখতে পেলেন একটা আম গাছে আম পেকে আছে। ভাবলো আমটা খেলে অন্তত একটু বাঁচার আশা মনে হয় আছে। আম গাছের আমটাকে দেখেছেন, দূর থেকে আম গাছের আমটাকে ভদ্রলোক দেখলেন। দেখলো কে না, শরীরের মধ্যে চোখ নামক ইন্দ্রিয় আম গাছের আমটাকে দেখেছে। এটা আপনার চোখ, তো আপনার ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে পা নামক ইন্দ্রিয়। তাহলে আপনার পা গুলো নিয়ে গেল আম গাছটার কাছে, কিন্তু পায়ের ক্ষমতা নেই গাছের আমটাকে গাছ থেকে পেড়ে নেওয়ার। আমটাকে পাড়বে কোন ইন্দ্রিয়? বলে হাত নামক ইন্দ্রিয়। এই হাত দিয়ে আমটাকে পাড়লো। এবার আমের ছাল ছুলে আটি ফেলে শ্বাসটাকে নিয়ে হাত কি করলো? হাত তো হাতে রেখে দেবে না, হাত মুখে দিলেন। হাত দিল মুখে, আর মুখ কোথায় ট্রান্সফার করে দিল? বলে পেটের মধ্যে ট্রান্সফার করে দিল। ভালো করে দেখুন, ভালো করে বুঝুন। গাছের আমটাকে দেখলো তার চোখ, গাছটার কাছে নিয়ে গেল তার পা, আমটাকে পারলো তার হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আম খাওয়া হয়ে গেল। আর যেই আম খাওয়া হয়ে গেছে, গাছের মালিক একটা মোটা লাঠি নিয়ে তার ভদ্রলোকের পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে।
আর যেই পিঠের মধ্যে মেরেছে অমনি সঙ্গে সঙ্গে এত জোরে মেরেছে যে তিনি কাঁদতে শুরু করেছেন। এবার ভক্তিমতী মায়েরা পিঠের মধ্যে মেরেছে, এখন পিঠ মনে মনে চিন্তা করছে যে আমার দোষ কোথায়, আমার দোষটা কোথায়। আম গাছের আমটাকে দেখলো চোখ, নিয়ে গেল পা, পাড়লো হাত, দিল মুখে, মুখ পাঠালো পেটে, তাহলে আমি পিঠ, আমার তো কোনো ভূমিকা নেই, তাহলে আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় যাবো, আর থানায় গিয়ে এফআইআর করবো যে আমাকে বিনা দোষে আমাকে মারা হলো কেন। পিঠ মনে মনে ভাবছে। আপনারা মায়েরা ভাবছেন, বাবারা ভাবছেন, সবাই ভাবছেন সত্যি তো পিঠের কোনো দোষ নেই, তাহলে পিঠ বেচারা মার খাবে কেন বিনা দোষে? কর্ম ভুল করলো এরা আর মার খাবে? বললেন না, কথাটা এখানে শেষ নয়, কথা এখানে শেষ নয়। যেই ভদ্রলোকের পিঠে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে তো না, পিঠ থেকে? চোখ থেকে জল পড়বে। তাহলে প্রথম দোষটা কে করেছিলেন? চোখই দোষটা প্রথমে করেছিলেন। তাহলে কাকে কাঁদতে হলো? চোখ। তাহলে কর্মের ফল ঘুরে ফিরে এ জন্মে নয় পরজন্মে, পরজন্মে নয় তার পরজন্মে, এই কর্মের ফল ঘুরে ফিরে একদিন আমাকে পেতে হবে। হরি বল। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জন, কালো মনোরমা মা কারো নয় গো মা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন আজকে ঘটনা কি ঘটলো। মা গান্ধারী বলছে, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান হাসি মুখে অভিশাপ মাথায় নিয়ে আর হাঁটতে হাঁটতে যাচ্ছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। কৃষ্ণের সঙ্গে সকাল থেকে দেখা হয়নি, রাত্রে ঘুম আসবে না যতক্ষণ কৃষ্ণকে না দেখি। তাই অর্জুন এদিক থেকে আসছে আর ভগবান এদিক থেকে যাচ্ছে। অর্জুন যাচ্ছে মনের আনন্দে ভগবানের নাম গান গাইতে গাইতে। জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। ভগবানের গুণানুকীর্তন, নাম কীর্তন, ভক্ত সেবা, দেশের সেবা, দশের সেবা, সনাতন ধর্মের সেবার উদ্দেশ্যে আজকের ভিক্ষার আঁচল নিয়ে যারা যাবেন, আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে গোবিন্দ চরণে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে তুলে দেবেন। জয় নিতাই গৌর হরি হরি বল। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का, ओ तेरे मर्जी का है, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम।
का तेरे मर्जी का मैं हूँ गुलाम और मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, अब मेरे अलबेले राम। कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए। मिट जाए तेरे मिट जाए और रन की नाम मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। मेरे अलबेले, मेरे अलबेले राम, मेरे अलबेले राम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান এদিক থেকে অর্জুন এদিক থেকে যাচ্ছে। যেই অর্জুন ভগবানকে দেখেছেন বলে উঠলেন, আরে 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 কৃষ্ণ, নীল পদ্মের মতো তোমার বদন শুকিয়ে গেছে কেন, মলিন হয়ে গেছে কেন? ভগবান বললেন, না না তেমন কিছু নয়, তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? বললেন, হ্যাঁ, মা গান্ধারী দেবী। আর গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই বলেছে অর্জুন খিলখিল করে হেসে ফেলেছে। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি হাসছো। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি মনে কিছু করো না, আসলে তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, আমাকেও সেরকম কুরুক্ষেত্রের মাঠে একজন জননী অভিশাপ দিয়েছেন। তিনি কে? না, তিনি হলেন ভীষ্মের জননী পতিত পাবনী গঙ্গা দেবী। গঙ্গা দেবী আমাকেও অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? মা গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্মদেব, আর ভীষ্মদেবকে তীর মারতে মারতে তীরের বিছানায় সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে আছে। শরীরের 2 আঙ্গুল জায়গা কোথাও খালি নেই। অর্জুন তীর মেরে 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 তীরের বিছানা তৈরি করে ভীষ্মদেব সেখানে শুয়ে আছে। আর মা গঙ্গা দেবী সেই দৃশ্য দেখে কেঁদে কেঁদে বলছে, ওরে বাপ অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস। আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। একদিন তোমার পুত্রের হাতে তুমি মরবে। পতিত পাবনী গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছে, আমি নাকি আমার ছেলের হাতে মরব। তাহলে এবার বলো কৃষ্ণ, আমাকে যে অভিশাপ দিল আমি ছেলের হাতে মরব, আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? হ্যাঁ, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু কুরুক্ষেত্রের চক্রবুহে পড়ে মারা গেছে। আমার ছেলে ইরা, হরিবল, শ্রুতকীর্তি, শ্রুতকীর্তি অশ্বত্থামা যার মাথা কেটে নিয়ে চলে গেছে ভুল করে পঞ্চপাণ্ডব মনে করে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে। আমার ছেলে ইরাবন বলে সেও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে ছেলে আমাকে মারবে কি করে? এ কথা যেই বলেছে ভগবান মনে মনে বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার অহংকার হয়ে গেছে, তুমি গঙ্গা দেবীর দেওয়া অভিশাপ মিথ্যে করে দিয়েছো। তোমার এই মনের মধ্যে অহংকার, আজকে আমি অন্যান্য কাজ পরে করব, আগে তোমার দর্প চূর্ণ করব। অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারী মধুসূদন, এই অর্জুনই আমার নাম রেখেছে। তাহলে অর্জুনের দর্প চূর্ণ করতে গেলে ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, আর ঘুরিয়ে বললেন, ওসব কথা বাদ দাও, ওসব ছাড়ো ছাড়ো, ওসব ছাড়ো। অর্জুন তুমি আগে আমাকে বলো,
তুমি আগে আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়া ছুটতে 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 যাবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে সেই রাজ্যটা তার হয়ে যাবে। তাহলে তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, খবর এসেছে কিছুক্ষণ আগে যে আমাদের ঘোড়া যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুরে ছিল রাজা হে মণিপুরে ছিল রাজা, ও যে বব্রু বাহনে না, অগ বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে। অগ ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ও যে ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে। মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। আর যেই ঘোড়াটা তার রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন কপালে লেখা আছে, রূপোর পাতাতে লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরতে পারবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এটা দেখতে পেয়েই রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে, মাকে দেখানোর জন্য। মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কি কখনো হতে পারে? একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা তার ছেলেকে চিনবে না? বলে মায়ের পেছনে একটা কারণ আছে। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ নন্দিনী দ্রৌপদী দেবীকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী দেবীকে অর্জুন বিয়ে করে নিয়ে আসছেন, হাতে ধরে নিয়ে আসছেন মাতা কুন্তি দেবীকে দেখানোর জন্য। আর কুন্তি দেবী সেই সময় শিল নোড়া দিয়ে মশলা বাটছিলেন। মা তিনি মশলা বাটছে, আর পেছন থেকে অর্জুন বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষাই কি এনেছি। ও মা, দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি। মা অমনি না দেখেই বলে ফেললো, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা খারাপ, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে।
অর্জুন বললেন মা একটা বার দেখে কথা বলো, একবার দেখো জননী, একবার দেখো। বললাম তো দেখবো না, যা এনেছিস দেখার কি আছে, 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা দুবার হয়ে গেছে, আর একবার বললেই কিন্তু হরি বল। এখনো বলছি মা তুমি দেখে কথাটা বলো। আরে কি মুশকিল, তুই তো বিরক্ত করেই মারছিস আমাকে। আরে বললাম তো দেখবো না, দেখবো না, দেখবো না। আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাত ছেড়ে দিয়ে বললেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, তুমি ভীমের স্ত্রী, তুমি নকুল সহদেব, তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যেই বলেছে পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে অর্জুন কি বলছিস ভাই, একটা নারীর 5টা স্বামী, এ তুই কি বলছিস, তুই পাগল হয়ে গেছিস। অর্জুন বললেন দাদা আমি বলিনি, মা বলেছে। একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে যে যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। তাই মা যেখানে বলে দিয়েছে সেখানে অন্য কারোর সংবিধান চলবে না। হরি বল। যেখানে মা বলে দিয়েছে সেখানে ভগবানের সংবিধানও চলবে না। তাহলে এবার আপনারা মায়েরা বলবেন তাহলে আমরা যা বলবো তাই হবে। তাহলে মা তো অনেক আছে, লক্ষ লক্ষ মা আছে, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ সবাই সন্তানের জন্ম দেয়। তাহলে মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না। সেই মাকে না, যে মা কৃষ্ণ ভক্তি পরায়ণা, একজন সতী নারী বাবু। কৃষ্ণ চরণে যার স্থির বিশ্বাস, তিনি যা বলে দেবে ভগবানের সংবিধান সেখানে চলবে না। সেই কলমটাকে ভগবান মুছতে পারবে না। সেই কুন্তী দেবী, অর্জুন বললেন মা বলে দিয়েছে। তাহলে এবার আপনারা বলবেন কুন্তী দেবী তিনি ভগবানের একনিষ্ঠ, ভগবত চরণে তার 100% বিশ্বাস। কিরকম বিশ্বাস বলে, যখন ছোটবেলায় পঞ্চপাণ্ডব যখন ছোট ছিল, দুর্যোধন দুঃশাসন ছোট ছিল, সমস্ত ভাইয়েরা একসঙ্গে খেলা করছে, একটা গাছের উপরে সবাইকে চাপিয়েছে ভীম। সবাই গাছের ডালে ডালে চেপে আছে, গাছের ডাল ধরে আছে, আর ভীম গাছের নিচে গাছের গোড়ায় দাঁড়িয়ে গাছটাকে যেই নাড়া দিচ্ছে, অমনি গাছের ওপরে যারা ছিল ধপ ধপ করে সব মাটিতে পড়ছে। 100টা ভাই গাছে চেপেছে, আর ভীম গাছের গোড়াটা ধরে নাড়া দিচ্ছে, সব গাছ থেকে পড়ছে। দুর্যোধন ভাবলেন তাহলে আমার পথের কাঁটা হচ্ছে এই ভীম, আমার পথের কাঁটা হচ্ছে ভীম। তাহলে ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। কিভাবে সরাবো বলে, খুব সোজা। ভীম খেতে খুব ভালোবাসে। 1 হাঁড়ি পায়েস রান্না করে পায়েসের মধ্যে বিষ দিয়ে, আর ওই 1 হাঁড়ি এনে ভীমকে দিয়ে বলছেন ভাই আজকে এই 1 হাঁড়ি পায়েস এনেছি, তুই আগে পেট ভরে খাবি, তারপরে যা বাঁচবে আমরা খাবো। ভীম বললেন দাদা আমার এই 1 হাঁড়িতে হবে না, আমার এখনো আরো 10-12 হাঁড়ি লাগবে। দুর্যোধন বললেন তুই খা, তুই যতটা খাবি তারপরে আমরা খাবো। এখন ভীম 1 হাঁড়ি বিষ পায়েস খেয়ে ফেলেছে, আর খেয়ে যেই তিনি অজ্ঞান হয়ে গেছে, দুর্যোধন দুঃশাসন ওই ভীমকে ধরে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, ভীম সোজা জলের তলায় যেতে 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 এই পৃথিবীর নিচে আছে নাগলোক, নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপ। এখন সাপেরা দেখছে যে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, রেগে গিয়ে সাপেরা ছোবল মারছে। আর সাপ যত ছোবল মারছে, আপনারা মায়েরা বলুন, ভীম বিষ খেয়ে আছে, পেটের মধ্যে বিষ, আর সাপ যখন ছোবল মারবে কি হবে মা? বিষে বিষে বিষক্ষয়। যেই ছোবল মারছে তার বিষ চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। যত সাপেরা ছোবল মারছে তত ভীম সুস্থ হয়ে যাচ্ছে। আর তিনি যখন সুস্থ হয়ে গেছে, তখন এবার সাপেদের মুন্ডুগুলো ধরছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। সমস্ত সাপেরা ছুটেছে রাজার কাছে, বাসুকি রাগের কাছে। মহারাজ পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, আমাদের সবাইকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে ভীমের কাছে দাঁড়িয়েছে, এই যে ছেলে, কি নাম তোমার? আগে আমার নাম ভীম। তোমার বাবার নাম? আমার বাবা হচ্ছে পাণ্ডু রাজা। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম কুন্তী। বললেন ও তুমি কুন্তীর ছেলে? কুন্তী দেবীর বাবা হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী
কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী, আর সেই কুন্তী ভোজ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু বাসুকি নাগ বলছে। তাহলে আমার বন্ধুর যখন তুমি নাতি, তাহলে সেই সূত্রে তুমি আমারও নাতি। তাই তুমি এক কাজ করো ভাই, তুমি ওই সাপেদেরকে মেরো না। তোমাকে ভীম বিষ খাইয়ে দিয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিয়েছি। আজ থেকে তোমার নাম দিলাম বৃকোদর। ভীমের নাম হচ্ছে বৃকোদর। আমাদের পেটের মধ্যে একটা অগ্নি আছে যাকে জঠর অগ্নি বলে, আর ভীমের পেটের মধ্যে দুটো অগ্নি আছে, বৃক নামক অগ্নি আর জঠর অগ্নি, এই দুটো অগ্নি। আজ থেকে তোমার নাম বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে খবর গেছে, বিদুর গিয়ে বলছে তোমার ছেলে, মেজো ছেলে আর বেঁচে নেই। তোমার মেজো ছেলেকে দুর্যোধন বিষ পায়েস খাইয়ে গঙ্গার জলের মধ্যে ফেলে দিয়েছে বৌদি। তাই তুমি চারটে ছেলেকে যদি বাঁচাতে চাও, এদেরকে নিয়ে পালিয়ে যাও। এইখানে তুমি ভালো থাকতে পারবে না, পালিয়ে যাও, তোমার ছেলে আর বেঁচে নেই। যেই এ কথা বলেছে, একবার মায়েরা ভেবে দেখুন তো মা, যত যত মায়েরা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়িতে এসে যদি আপনাকে খবর দেয় আপনার ছেলে রাস্তায় পড়ে গেছে, আপনি রান্নাঘরে থাকতে পারবেন না, ঠাকুর ঘরে বসতে পারবেন না, টিভির সামনে বসতে পারবেন? আপনি ছুটে যাবেন না রাস্তায়, আমার ছেলে পড়ে গেছে। কুন্তী দেবীকে বলছে তোমার ছেলে আর বেঁচে নেই। কুন্তী দেবী ভগবানের মন্দিরে গিয়ে তিনি এক দৃষ্টে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি হলে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। আর সবাই বলছে আমার নাকি বিপদ হয়েছে, আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যখন আমাদের পক্ষে আছো, তখন এই জগতের কোনো শক্তি আমার বিপদ ঘটাতে পারে না। জগতের কোনো শক্তি আমাকে বিপদ ঘটাতে পারে না। স্থির বিশ্বাসে ওর মা কুন্তী দেবী, এক ফোঁটা তার চোখে জল নেই, তার মনের মধ্যে এতটুকু টেনশন নেই, চিন্তা নেই। তিনি স্থির চিত্তে বসে আছেন যে তুমি যখন আমাদের পক্ষে আছো, তাই বিপদ ভঞ্জন মধুসূদন থাকতে আমার জীবনে বিপদ হতে পারে না। এদিকে জলের তলায় ভীম বলছে, আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, বাবা ভীম তুমি এখানে একটু ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমোবো না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আচ্ছা তুমি এখানে আমার কোলে মাথা রেখে ঘুমো, তুমি ঘুম থেকে উঠে দেখবে তোমার মায়ের কোলে পৌঁছে গেছে। ভীম যেই বাসুকি নাগের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে কি দেখছে না, দেখে মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তরে জামি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে, ও গো অন্তরে জানি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। ও যে অন্তরে জামি যার থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে, অন্তর জানি যদি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে, অন্তরে জামি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তর জামি যদি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। এখানে বাসুকি নাগের কোলে ঘুমলো, এখানে উঠেই দেখছে তিনি মায়ের কোলে শুয়ে আছে। তাহলে এই মা হচ্ছে কুন্তী দেবী, যার একনিষ্ঠ বিশ্বাস। সেই মায়ের কথার উপরে ভগবানের কলম চলবে না বাবা, ভগবানের কলম চলবে না। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা, অর্জুন বললেন মা যখন বলে দিয়েছে 5 ভাগে সমান ভাগে ভাগ করতে, তখন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না, আমি মানতে পারি না। 2 ভাইয়ের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন, আর তিনি বললেন অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। ভগবান বলে দিয়েছে, যুধিষ্ঠির দাদাও মেনে নিলেন, ভীমও মেনে নিলেন, এরা সবাই মেনে নিলেন। কিন্তু আমাদের সমাজ, আমরা মানতে একটু দ্বিধা বোধ করি বাবা। আমাদের আজকের শিক্ষিত সমাজ, আজকের যুবক যুবতী, আজকের ছাত্র ছাত্রী, আজকের সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরা নোংরা কথা বলে যে দ্রৌপদীর 5টা স্বামী, একটা নারীর 5টা স্বামী। হাসাহাসি করে, ফুর্তি করে, টোন কাটে। হরি বল, রাধে রাধে।
আমাদেরই ধর্মের মানুষ আমাদের ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলে হাসে, কিন্তু যে দ্রৌপদীকে ভাবছেন একটা নারী, তিনি কিন্তু আমার আপনার মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি। দ্রৌপদী মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদীর জন্ম আগুন থেকে। আগুন থেকে তিনি উৎপত্তি বলে তার নামই হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে তিনি সৃষ্টি হয়েছে। তাহলে যে নারী আগুন থেকে সৃষ্টি হয়, তিনি আমার আপনার মতো সামান্য ন্যাচারাল এরকম নারী নয়। তাহলে তার 5টা স্বামী, আর সেই 5টা স্বামী বললেই হাসি পায়, কিন্তু সেই 5টা স্বামী আপনাদেরও আছে, আপনাদেরও আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। আর সেই 5টা স্বামী কে? এই 5 ভাই হচ্ছে 5টা তন্মাত্রের প্রতীক। ভারতবর্ষের প্রতীক হচ্ছে ভারতবর্ষের পতাকা। যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ওটা একটা সিনথেটিকের কাপড়, সবুজ রং, সাদা রং, গেরুয়া রং, মাঝখানে অশোক চক্র। ওই পতাকায় যদি কেউ পা তুলে দেন, তাকে রাধে রাধে, তাকে থানায় গিয়ে এফআইআর করবে, তাকে থানাতে থাকতে হবে। সেই ভারতবর্ষের পতাকার যদি এত মর্যাদা থাকে, ওটা একটা ভারতের প্রতীক যদি হয়, তাহলে সেই 5 তন্মাত্রের প্রতীক হচ্ছে যুধিষ্ঠি, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠি হচ্ছে ক্ষিতি, ক্ষিতি মানে মাটি। অর্জুন হচ্ছে অপ মানে জল। মরুত হচ্ছে ভীম, ভীম মানে পবন পুত্র, পবন মানে নিঃশ্বাস, অক্সিজেন। ভীম হচ্ছে সেই মরুত। বোম হচ্ছে নকুল, তেজ হচ্ছে সহদেব। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা ভূত দিয়ে তো আমাদের দেহটা তৈরি হয়েছে মা। এটাকে পঞ্চভৌতিক দেহ বলে, পঞ্চায়েতি ধর্মশালা। এটা পঞ্চভৌতিক দেহ। এর মধ্যে ক্ষিতি আছে, অপ আছে, মরুত আছে, বোম আছে। তাহলে 5টা ভূত দিয়ে আমাদের দেহ তৈরি। তাহলে এই দেহটাকেই তো আমি বলি চৈতালি। একে বিশ্লেষণ করলে মাটি, আগুন, জল এগুলো পাওয়া যাবে। তাহলে এই 5টাকে একত্রিত করলে তবে গিয়ে বলছে আমি চৈতালি। তাহলে আমি চৈতালি, আমি এই বুকে হাত দিয়ে বলছি। তাহলে এই 5টা শুধু স্বামী দ্রৌপদীর নয়, আপনাদেরও আছে, আমারও আছে। রাধে রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে। সবাই বলেন আমি নাকি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আমরা নাকি মায়ের গর্ভে ছিলাম। না, আগে বাবার কাছে ছিলাম। আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। বাবার কোথায় ছিলাম? বাবার ছিলাম পিটুইটারি গ্রন্থে, এখানে। হরি বল। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ মাতৃ জঠরে। এই মাতৃ জঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাউলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। আজকে সে কথা আর আমাদের মনে নেই। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। উড়েছে 3 কারিগর, তিন কারিগরে উড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। এই দেহটাকে তৈরি করেছে 3 জন কারিগর। কে কে 3 জন? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ,
দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। ও মায়েরা, আমি মায়ের গর্ভে কিভাবে একটা বিন্দু থেকে কিভাবে দেহটা তৈরি হচ্ছে দেখো। একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভের ওই জনমিল জননীর গর্ভে। রক্ত সাদা দুই রং ত্রিবেণী ওঠে তরং, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধি ভাসে মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকাশ। 4 মাসে 4 স্থান, হস্তপদ 4 খান, পাঁজরা জড়িত 16 জোড়া। পৃষ্ঠপাশে খঞ্জে খঞ্জে যেখানে যেমন সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে 5 প্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপাম। 7 মাসে সপ্ত ভানু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে। 8 মাসে অষ্টঘাতে তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর সমমেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাস 10 দিনে সন্ধান, বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে। হেরিয়া জীবেরও দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। হরি হরি বল। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়। 2 মাসে খড় কুড়া অস্থির উদয়। 2 মাসের খড়ে কুড়ার স্থির উদয়, 2 মাসের খড়ে কুড়ার স্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। উড়েছে 3 কারিগর, উড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানবী জমিনে। ভগবান আমাদের থেকে অনেকটা দূরে নেই মা, অনেক দূরে ভগবান নেই। বিশ্বকবি বলছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আচ্ছা, আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য কোথায় একটু দেখুন। আমার কথাটা না শুনলে উত্তর দিতে পারবেন না, আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করব। ধরুন একটা গোল একটা রিং আছে, গোল একটা চাকা, আর চাকার প্রথমেই আছে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। আরেকবার শুনে নিন, মনে রাখতে পারবেন। প্রথমে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। তা আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, ভগবান কোন 2 জনের মাঝখানে আছে? কোন 2 জনের মাঝখানে ভগবান আছে? ভক্তি আর মায়ার মাঝখানে, ঠিক বলছে? আর মানুষ কোনখানে আছে? মানুষ কোনখানে আছে? কোন 2 জনের মাঝখানে? ভক্তি আর মায়ার মাঝখানে। ভগবান কোথায় আছে? ভক্তি আর মায়ার মাঝখানে। আর মানুষ ভক্তি আর মায়ার মাঝখানে। তাহলে ভগবানও যা, আমরাও তা, কিন্তু পার্থক্য আছে মা।
যদি ভালো করে বিচার করেন তাহলে ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য কি না, ভগবানের আগে কে আছে? আগে ভক্তি। আর মানুষের আগে কে আছে? তাহলে ভগবান ভক্তির পেছনে ছুটছে আর আমরা মায়ার পেছনে ছুটছি। এটাই ডিফারেন্স দুজনের মধ্যে। আমরা মায়ার পেছনে ছুটছি, ছেলে চাই, মেয়ে চাই, টাকা চাই, গাড়ি চাই, জমি চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, আমরা তার জন্য মায়াবদ্ধ জীব, আমরা মায়ার পেছনে ছুটছি আর ভগবান ভক্তির পেছনে ছুটছে। তাহলে যদি মুখটাকে আমরা ঘুরিয়ে নিই, এতক্ষণ মায়ার দিকে মুখটা ছিল, এই মুখটাকে যদি ভক্তির দিকে করে দিই তাহলে শুধু মুখটা ঘোরাতে হবে। আর ঘোরাতে গেলে কি দরকার না, ঘোরাতে গেলে একমাত্র ভগবানের নাম দরকার। রাধে আমারো ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, হরি বল। শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা জীবন ধন রাধা, 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 জীবন ধন রাধা, 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 রাধা আমারো ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা इन लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगन से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी, महारानी हमारी, रानी हमारी, राधा रानी हमारी, रानी हमारी, महारानी हमारी, रानी हमारी, महारानी हमारी ये तीन लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। सन का दित तेरो जस गावे, सन का दित तेरो जस गावे, और ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे, इंद्र लगाए बुहारी, इंद्र लगाए बुहारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। राधे राधे, अरे वृंदावन में राधे राधे, मारा शुद्ध राधे राधे बोले, बोलो वृंदावन में राधे राधे। এখানে অনেক মায়েরা আছেন, মাগো আপনাদের ভোল্টেজ কিন্তু কম হচ্ছে, মা একটু জোরে বলবেন, তারপরে বাবারা বলবে, দেখে নেবো ভোল্টেজ বেশি না কম, একটু দেখে নেবো। হ্যাঁ, না না, আমি এমনি বলছি না, আগে পরীক্ষা করে দেখে নেবো, তারপরে রেজাল্ট বেরোবে। শুরু করবেন শুধু মায়েদের জন্য, বলো রাধা রানী কি। জয়। 54,000 ভোল্টেজের কথা বলছে। আচ্ছা, বাবাদের ভোল্টেজ এবার দেখে নি, মায়েরা তো রেজাল্ট বেরিয়ে গেছে, এবার বাবাদের জন্য শুরু করবেন। সমস্ত বাবা, কাকা, দাদা, ভাই যারা যারা রয়েছেন সবাই মিলে বলবেন, বলো রাধা রানী কি। হ্যাঁ, রাধে মায়েরা। আচ্ছা, না উনি ভালো ব্যাখ্যা করছেন, বলে মায়েরা সামনে আছে, ভোল্টেজ ভালো হচ্ছে। আচ্ছা, বাবাদের জন্য আরেকবার সুযোগ দিচ্ছি, বলো রাধা রানী কি। 56,000 ভোল্টেজ কথা। হ্যাঁ, রাধে
बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे बोलो राधे मान गली में, राधे राधे कान गली में, राधे राधे केसी घट में, राधे राधे कनसी वट में, राधे राधे जावट तट में, राधे राधे श्यामा प्यारी, राधे राधे ओ राज दुलारी, राधे राधे श्यामा प्यारी, राधे राधे ओ राज दुलारी, राधे राधे ओ वृंदावन में, राधे राधे जावट तट में, राधे राधे मान गली में, राधे राधे कान गली में, राधे राधे केसी घट में, राधे राधे कनसी वट में, राधे राधे ओ श्यामा प्यारी, राधे राधे ओ राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे सबकी प्यारी, राधे राधे ओ न्यारी न्यारी, राधे राधे ओ दरस दिखा दे, राधे राधे ओ राधे राधे, राधे राधे दरस दिखा दे, राधे राधे हे, हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री जय राधा जय श्री हमारो धन राधा श्री राधा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভাস দিলেন আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, এক এক বছর এক একজনের কাছে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে হে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কেউ ভুল করে ঢুকবে না। যদি কেউ ঢুকে যাও তাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। এই নিয়ম করে দিয়ে ভগবান চলে গেলেন। এভাবেই নিয়ম অনুযায়ী সংসার চলছে। একদিন দ্রৌপদী দুপুরবেলায় যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে আর দুপুরবেলায় চরণ সেবা করছেন। দুপুরবেলায় চরণ সেবা করছেন মা দ্রৌপদী, আর এদিকে অর্জুন তিনি জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। এখন দ্রৌপদী চরণ সেবা করছে। রাধে রাধে। নারীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য স্বামীর চরণ সেবা করা। আজকে এটা রিডিকুলাস, এটা হাস্যপ্রদ হলেও এটাই শাস্ত্রোচিত কথা যে নারীর কর্তব্য তার স্বামীর পা টিপে দেওয়া। যদি বলেন এর কারণটা কি, স্ত্রীও তো কাজ করে, স্ত্রীরও তো পরিশ্রম হয়, স্বামীরও হয়, তাহলে দেখুন আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে যদি বোঝাপড়া থাকে সে কথা আলাদা। কিন্তু শাস্ত্র বলছেন স্ত্রী কেন স্বামীর পায়ে টিপবে? জ্যোতিষ শাস্ত্র বলছে যে স্বামীর পায়ের মধ্যে রাহু থাকে, আর স্ত্রী যদি স্বামীর চরণ সেবা করে তাহলে আপনার সংসারে রাহু আপনাকে যন্ত্রণা দিতে পারবে না। এবার মায়েরা বলতে পারেন যে স্বামী ভালো হলে তো ইচ্ছে করবে পা টিপে দেবো, আর স্বামী যদি আসামি হয় তাহলে কি আর পা টিপতে ইচ্ছে করবে? বলে তখন পা টিপবেন না, তখন ওপর থেকে গলা থেকে শুরু করবেন। হরি বল, জয় রায়, হরি বল। এবার এটা উল্টো, এর বিপরীত হতে পারে। বাবারা ভাববেন যে সবাই তো আর পত্নী হয় না, কেউ কেউ আছে যিনি পেতনি হয়। সবার কপালে পত্নী জুটে না, কিছু কিছু বাবাদের, ভাইদের, কাকাদের কপালে পেতনিও জুটেছে। তাহলে ব্যতিক্রম হতে পারে, কিন্তু শাস্ত্র বলছে, আমরা দেখেছি মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর কোনখানে বসে থাকে? মা পায়ের তলায় বসে থাকে। হাতটা কোথায় থাকে? ভগবানের চরণে থাকে। তাহলে পা টিপে দিলে সংসারের রাহু আপনাকে যন্ত্রণা দিতে পারবে না। হরি বল, রাধে। তাহলে আজকে যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন দ্রৌপদী, আর স্বামী যুধিষ্ঠির ভগবানের কথা বলছেন। এদিকে অর্জুন বাগানে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও, অর্জুন অর্জুন বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। কি হয়েছে? হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, আমার একটা গাভী মাতা, একটা গরু, আমার একমাত্র সহায়, একমাত্র সম্বল। ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, এছাড়া আর আমার কিছু নয়, এছাড়া আমার আর কিছু নয়। রাধে রাধে। তাই গাভী মাতা হচ্ছে ব্রাহ্মণের, শুধু ব্রাহ্মণের নয়, সমস্ত সনাতন ধর্মী অবলম্বী মানুষের জাতির মেরুদণ্ড হচ্ছে গাভী মাতা।
আর সেই গাভী মাতা ব্রাহ্মণ বলছে আমার সহায়, আমার একমাত্র সম্বল, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম আমাকে সাহায্য করা, তুমি আমাকে সাহায্য করো অর্জুন। অর্জুন বললেন মাফ করবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। হরি বল। তাহলে ওই ঘরে ঢুকলে আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে ত্যাগ করবে? শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করবে অর্জুন? যেই কথা বলেছে অর্জুন বললেন আপনি কিছু মনে করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে অর্জুন সোজা ঢুকলেন ওই ঘরে, গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন গাভী মাতাকে। ব্রাহ্মণ আনন্দে চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন, তার দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে বললেন দাদা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী বিদায় জনম বিদায় দাদা যুধিষ্ঠির। ও মা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। দাদা যুধিষ্ঠির বিদায়। 12 বছর পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আমি চললাম দাদা। দাদা যুধিষ্ঠির বলে উঠলেন ভাই, ভাই অর্জুন তুই যাস না ভাই, তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন দাদা আমরাই নিয়ম তৈরি করেছি, আমরাই যদি পালন না করি, যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে রাজ্য চলবে কি করে বাবা? তাই নিয়মটা যদি আমরা পালন না করি, তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? তাই দাদা তুমি দুঃখ করো না, 12 বছর পরে আবার তোমার কাছে এসে আমার দেখা হবে, আমি চললাম দাদা। এই বলে অর্জুন আজকে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন 12 বছরের নির্বাসনে। ভজহু রে মানা শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহু রে মানা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহ হে ভাব সিন্ধুরে। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। হাঁটতে
হাঁটতে অর্জুন যাচ্ছেন সীতা আতাপ বাত বাড়ি খানা শীতয়া তপ বাত বরে খন यदि न जामिने जागे रे यदि न जामिनी जागे रे শীতয়া তপ বাত বরে খন এদিন জামিনী জাগিরে यदि न जामिनी जागे रे অগ বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুরজনে বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুরজনে চপল সুফল লাগিরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন 12 বছরের নির্বাসন দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে গেল আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে দেহের চেহারা পরিবর্তন হয়ে গেছে গায়ের রং পাল্টে গেছে ঢং পাল্টে গেছে চুল বড় হয়ে গেছে দাড়ি গোঁফ বড় হয়ে গেছে দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল বাকি আছে আর 2 বছর আর এই 2 বছর পেরিয়ে গেলে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব এই আশায় অর্জুন হাঁটতে হাঁটতে আবার যাচ্ছে দেখতে দেখতে 1 বছর 11 বছর পেরিয়ে গেল তিনি হাঁটতে হাঁটতে চলে এসেছে কোথায় না মণিপুর রাজ্যে আজ চলিতে চলিতে পথে আহা ওগো হা গোবিন্দ বলি ডাকে আজি চলে যায় চলে যায় ওগো চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে বলি কোথা তুমি ওগো দিনের দয়াল হরি হে ওগো কোথা তুমি দিনের দয়াল হরি বলি চলে যাই চলে যাই চলে যায় চলে যায় যে ভগবানের নাম গাই চলে যায় চলে যায় ভগবানের নাম গায় চলে যায় চলে যায় ভগবানের নাম গাই চলে যাই চলে যাই ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যাই ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় ভগবানের নাম অর্জুন আজি চলে যায় ভগবানের নাম গায় চলে যাই যায় নামে গেয়ে অর্জুন
চলে যায়। ভক্তিমতী মায়েরা হাঁটতে হাঁটতে চলে এসেছে মণিপুর রাজ্যে। আর মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে, তিনি নিজেই জানে না যে এই জায়গায়, এই রাজ্যটা মণিপুর। তিনি গাছের ছায়ায় একটা সুন্দর ছায়া দেখে তিনি শুয়ে পড়েছেন, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছেন। এখন তিনি ঘুমিয়ে আছেন, এদিকে মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজা, আর সেই চিত্রভানু রাজার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা দেবী, তিনি রাজকুমারী হয়ে রাজপুত্র সেজে ঘুরে বেড়াতেন। রাজপুত্র সেজে ধুতি পাঞ্জাবি পরে, মাথার চুলটাকে খোঁপা করে মাথায় মুকুট দিয়েছে, পিঠে আছে ধনুর্বাণ, কোমরে আছে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন রাজ্য দর্শন করতে। এমন সময় ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন ঘুমিয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে কে ঘুমিয়ে আছেন, উঠুন উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন। অর্জুন ঘুম থেকে তাকিয়ে দেখছে না, অপূর্ব সুন্দর রাজপুত্র, কি সুন্দর ছেলেটা দেখতে, কি সুন্দর ছেলেটা দেখতে গো রাধে। ছেলেটাকে দেখলে চোখ জুড়িয়ে যায়, কি সুন্দর বাচ্চা ছেলেটা। আমাকে বলছেন, হ্যাঁ আপনাকে বলছি উঠুন, আমি এদিক দিয়ে যাব, সোজা যাব, উঠুন। অর্জুন বললেন, আমার ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে, আপনি এদিক দিয়ে যান, নইলে এদিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, আপনি উঠুন। অর্জুন বলতেন, তাহলে এক কাজ করুন, আপনি যদি সোজা যাবেন তাহলে আমাকে ডিঙে যান, আপনি তো ঘোড়ার পিঠে চেপে আছেন, আপনি এক লাফে পেরিয়ে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি কি শাস্ত্র সম্পর্কে কিছু জানেন না? কাউকে ডিঙে যেতে নেই। কেউ পা মিলে বসে আছে, আপনি ভাবলেন পাগুলো ডিঙে চলে যাব। যদি আপনি কাউকে ডিঙে ফেলেন, সেটা শুধু মানুষ নয়, একটা কুকুর, একটা ছাগল, একটা ভেড়া, একটা বেড়াল, আপনি ডিঙে চলে গেলেই আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। হরি বল। আপনি জীবনে যত পুণ্য করেছেন, পুণ্য একটু কমে যাবে বাবা। আর পুণ্যটা যদি শূন্য হয়ে যায়, যদি কোনো মানুষ আরেকজনকে লাথি মারে, যদি রেগে গিয়ে লাথি মারেন, একটা লাথিতে আপনার জীবনের যত পুণ্য সব শূন্য হয়ে যাবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি শাস্ত্র জানেন না, আমি আপনাকে ডিঙে যেতে পারবো না, উঠুন। আর যদি না ওঠেন তাহলে আমি টেনে হাতে ধরে একবার রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন হেসে বললেন, আচ্ছা তা আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? এক কাজ করুন রাজপুত্র, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দিন, আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিন, দেখি আপনার কত ক্ষমতা। অর্জুন হাতটা বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানবার চেষ্টা করছে। বারবার চেষ্টা করছে, এক চুল নড়াতে পারছে না, এক চুল অর্জুনকে নড়াতে পারছেন না। এবার অর্জুন কি করেছে, হালকা করে চিত্রাঙ্গদা দেবীকে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা খুলে পড়ে গেছে, চুলগুলো লম্বা লম্বা, কালো কালো কুঞ্চিত কেশ, সুন্দর এক গাছা চুল, পিঠের মধ্যে টানা টানা চোখ। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, চমকে গেলেন রাজকুমারী দেখে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, আপনি কে? আপনার এত বড় সাহস, আপনার উদ্ধততা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আপনি রাজপুত্র সেজে রাজকুমারী ঘুরে বেড়ান, কে আপনি? আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি বলুন, আপনি কে? না, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা চমকে উঠেছে, বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। আপনি সেই অর্জুন, আপনি সেই অর্জুন যে অর্জুনের কথা
আমি আমার ছোটবেলা থেকে মায়ের মুখে শুনেছি, আমার বাবার কাছে শুনেছি, আমার দাদুর কাছে শুনেছি, আমার ঠাকুমা জেঠিমা আমার আত্মীয় পরিজনের কাছে আমি ছোটবেলা থেকে আপনার গল্প শুনতে শুনতে আমি আপনার গল্প শুনে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আপনার গল্প শুনেছি। আপনি যদি সেই অর্জুন হন তাহলে একটা কথা শুনুন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি রাজকুমারী হয়ে কেন রাজপুত্র সেজে ঘুরে বেড়াই, তার কারণটাই হচ্ছে আপনি, কারণ আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না। হরি বল। আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, তাই আমি কন্যা হয়েও রাজপুত্র সেজে ঘুরে বেরিয়েছি। আর আপনি যদি সেই অর্জুন হন তাহলে আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। বিবাহ হয়ে গেল 11 বছর 1 মাস, 11 বছর 4 মাস, 11 বছর 5 মাস, দেখতে দেখতে 11 বছর 6 মাস পেরিয়ে গেল। তাহলে বাকি আছে 7 মাস। 11 বছর 7 মাস যখন বিবাহ যখন 7 মাস হয়ে গেল, অর্জুন গুনে গুনে হিসেব করে দেখছে বাকি আছে 5 মাস, আর এই 5 মাস হয়ে গেলে 12 বছর হয়ে যাবে। তাহলে এই 5টা মাস আমাকে হেঁটে হেঁটে যেতে হবে দাদার কাছে। তাহলে এই আগামীকাল ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে জানিয়ে দিয়ে বেরিয়ে যাব। অর্জুন এটা ভেবে রেখেছে, আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে, তার গর্ভে অর্জুনের সন্তান, তিনি আনন্দের সংবাদটা দেবার জন্য চিত্রাঙ্গদা আসছে। অর্জুন এমন সময় হাতটা চিত্রাঙ্গদা ধরে বললেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, এই জগতে সবাই নিজের প্রাণকে বেশি ভালোবাসে, আমি আপনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। বললেন তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি যা বলবেন তাই করতে পারি, বলুন কি করতে হবে। বললেন তাহলে এক কাজ করো, তোমার মাথাতে হাত দিয়ে সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা দেবী একবারের জন্য ভাবলেন না, চিন্তা করলেন না, মুহূর্তের মধ্যে সিঁদুরে হাত দিয়ে বলে উঠলেন আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন আগামীকাল ভোরবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে এ হতে পারে না। চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, প্রতিজ্ঞা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে। না স্বামী না, আমি চাই না স্বামী, আমি চাই না, আমি আপনার মৃত্যু চাই না স্বামী। আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। এই দুটো কথা বলতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মা চিত্রাঙ্গদা দেবী। দেখতে দেখতে নিশি প্রভাত, অর্জুন 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেবী চিত্রাঙ্গদা তিনি জ্ঞান ফিরে যখন পেলেন, দেখলেন অর্জুন নেই। আমার মনের মতো হয়ে মনে আছো, চির সবুজ সাথে লয়ে ফাগুন হারা ফুলের মতো বেঁধেছ কোন বায়াডোরে, তবু আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো, কেমন করে তোমায় আমি। স্বামী একবারেও আমার কথা আপনি ভাবলেন না স্বামী,
আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম সে কথা একবারও জিজ্ঞাসা করলেন না। আমার গর্বে যে আপনার সন্তান, আমি না পারবো মরতে, না পারবো বাঁচতে। এই সন্তানকে তো আমি মারতে পারবো না। অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন। গর্ভের সন্তান দিনে দিনে জন্মগ্রহণ করলেন। নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন ছোট্ট ছেলে দুটো একটা কথা বলতে শিখেছে, তখন থেকেই মাকে জিজ্ঞাসা করে বাবা কোথায়। ছোট্ট ছেলেকে ভোলানো খুব কঠিন নয়। একটু কোলে নিয়ে আদর করে একটা খেলনা, একটা ফুল, একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলে আরেকটু বড় হয়েছে, আদর করে গলায় জড়িয়ে ধরে ছেলেকে ভুলিয়ে দেয়। কিন্তু সেই ছেলে প্রতিদিন বাবার কথা জিজ্ঞাসা করে মায়ের কাছে, মা আমার বাবা কোথায়, মা আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার বাবা কোথায়। মা বলে উঠলো, তোর বাবার কথা যদি জানতে হয় চলে যা ওই ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। এ জগতে কেউ জানে না, কিন্তু একমাত্র উনি জানে যে তোর বাবাকে। ছেলে বলল, মা আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাকে বিরক্ত করব না, আজ থেকে আমি গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করব। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তো তোমার চরণে সপে দিলাম ওগো আমার দুটি নয়ন তারা। আমি তো ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নাম ধরেছ, আর কত পাপী উদ্ধারিছ। গোপীনাথ নামে ধরেছ, কত পাপী উদ্ধারিছ। শুধু আমি একা পড়ে রইলাম, শুধু আমায় দয়া করো চিত চোরা। আমার দুটি নয়ন তারা, আমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ছোট্ট বব্রুবাহন আর ছোট নেই, বড় হয়ে গেছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, যার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে এই জন্য চেনে না, আর বাবা তার ছেলেকে এই জন্য জানে না। কারণটা আপনারা শুনলেন। মাকে চিৎকার করে ডাকছে, মা দেখবে এসো। মা ছুটে বেরিয়ে এসেছে, এসে দেখছেন আরে একটা সুন্দর যজ্ঞের ঘোড়া ধরেছে আমার ছেলে। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর, তুই আমার মহান পুত্র, তাই এই ঘোড়াটা ধরেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটাকে তো ধরেছিস, কিন্তু যজ্ঞটা কারা করছে এটাও তো জানতে হবে। বললেন মা এটা তো জানি না কারা যজ্ঞ করছে, তবে ঘোড়াটা ধরেছি। ঘোড়াটার গলায় একটা সুতো বাঁধা আছে, তাতে একটা তামার পাতা আছে। তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নামগুলো লেখা আছে মা। তা দেখতো বাবা, দেখতো, ভালো করে পড়ে দেখতো কারা যজ্ঞ করছে। অমনি বব্রুবাহন পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করছে ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি দেবী চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে, ওরে পুত্র মোর, ওরে বাপ বব্রুবাহন, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা। আমি লক্ষ্য করলাম, আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তাও তুমি শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তোমার চোখগুলো ছলছল করছে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি চিৎকার করে আর্তনাদ করে উঠলে কেন? সত্যি করে বলো মা, বলো অর্জুনকে, বলো, আজকে তোমাকে বলতে হবে, বলো অর্জুনকে, বলো, বলো মা। আজকে চুপ করে থাকলে আমি শুনবো না, তোমাকে বলতে হবে, বলো, বলো অর্জুনকে। তুমি যদি না বলো তোমার পায়ে মাথা ঢুকে আমি মরবো। মা বলে উঠলেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। মাগো ঠাকুর ঘরে গেন, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা। বুঝতে পেরেছি জননী, ছোটবেলা থেকে তোমাকে প্রশ্ন করে আসছি, আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে, তাই তুমি বলতে পারছো না মা। তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, অর্জুন যদি তোমার স্বামী হয়, আমার বাবা হয়, আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাহলে এবার যুদ্ধ করতে যেতে হবে মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, ওই অশ্বমেধ যজ্ঞের অর্জুন চলো যাই, অর্জুন চলো যাই, সেই না মণিপুরে অসমের যজ্ঞের ঘোড়া ধরেছে, চলো যাই, আই আই, ও গো অসমের যজ্ঞের
অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে। এদিক থেকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন, এদিক থেকে বব্রবাহন যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, 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 অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। যেই অর্জুনের সামনে বব্রবাহন দাঁড়িয়েছেন অমনি বব্রবাহন বাবা বলে ডেকে ফেলেছেন। বাবা, বাবা গো, একবার আমাকে দেখো বাবা, আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র, তুমি আমার পিতা, একবার আমাকে পুত্র বলে গলায় জড়িয়ে ধরো বাবা। বব্রবাহনকে দেখেই অর্জুনের চোখগুলো ছলছল করে উঠলো। কি সুন্দর ছেলেটা দেখতে, কত নির্মল, কত সহজ, কত সরল। আহা, আমাকে বাবা বলে ডাকছে। ওর বাবা মনে হয় আমারই মতো, তাই আমাকে বাবা বলছে। কিন্তু আমাকে তো বাবা বলার মতো কেউ নেই, আমার তো কোনো ছেলে নেই। তাহলে এই ছেলেটা আমাকে বাবা বলছে, আমার খুব ভালো লাগছে। একটা বার জড়িয়ে ধরলে কোনো ক্ষতি হবে না। অর্জুন হাত বাড়িয়েছে তাকে ধরবার জন্য, পেছন থেকে ভগবান বলে উঠলেন, অর্জুন। ভগবান দেখলেন এখন তো পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাহলে এখনই তো মিলন করালে হবে না। ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি কি করছো? ওই ছেলেটাকে জড়িয়ে ধরতে যাচ্ছ, ওই ছেলেটাকে তুমি চেনো? অর্জুন বললেন, না চিনি না। বলে, তাহলে তুমি তোকে জড়িয়ে ধরছো কেন? এই ছেলে, এই ছেলে, যা যা, সরে যা, সরে যা। বাবা, একবার একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না। একবার শুধু তুমি আমাকে জড়িয়ে ধরলে, আমি ইন্দ্রত্ব চাই না, বরুণত্ব চাই না, ঐশ্বর্য চাই না, আমি শুধু তোমার, আমি তোমার আনন্দের একটা স্পর্শ চাই, একটা স্নেহের স্পর্শ চাই। অর্জুন আবার হাত বাড়িয়েছে। ভগবান বললেন, অর্জুন কি হচ্ছে কি? ও তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, ও তোমার শত্রু, আর শত্রুকে তুমি আলিঙ্গন করতে গিয়ে হাত বাড়িয়েছ, কি করছো তুমি? অর্জুন বললেন, এই ছেলে, সরে যা, সরে যা, সরে যা, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বাবা, তুমি আমার বাবা না, আমি তোর বাবা নই, আমি তোর বাবা হতে পারি না। তবে আমার মনে হচ্ছে তোর মা কোনো কুলোটা নারী, তোর মা অসতী নারী, তোর মা অপবিত্রা নারী। যেই এ কথা বলেছেন বব্রবাহন চিৎকার করে উঠেছে, অর্জুন তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব, ধড় থেকে মুন্ড বিচ্ছিন্ন করে দেব। যেই এ কথা বলেছেন ভগবান একটু দূরে দাঁড়িয়ে হাসছেন। চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। হরি হরি বল। ভগবানের চক্র, ভগবানের মায়াকে বুঝবার ক্ষমতা, ভগবানের মায়াকে অতিক্রম করতে গেলে কোন পণ্ডিত, কোন বিদগ্ধ পণ্ডিত, কোন দেবতা, কোন মানব, কোন দানব, কোন গন্ধর্বের ক্ষমতা নেই ভগবানের মায়াকে অতিক্রম করতে পারবে। এ কথা ভগবানই নিজ মুখে অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে গীতাতে বলছেন, মম মায়া দুরত্যয়া, আমার মায়া তাকে কেউ অতিক্রম করতে পারে না। কে পারে না? যদি আমি মায়া মেতাং তারান্তিতে, যদি আমি তাকে কৃপা করি তবে সে আমার মায়া অতিক্রম করতে পারে। তো এ কথা একদিন দেবর্ষি নারদের মনে খটকা লাগলো।
যে ভগবানের মায়াতে শিব ঠাকুর হেরে গেছে, ভগবানের মায়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেরে গেছে, ভগবানের মায়াতে দেবরাজ ইন্দ্র হেরে গেছে, কিন্তু আমি তো 24 ঘন্টা তার নাম করি, আমি মনে হয় মায়াটাকে অতিক্রম করতে পারবো। এদিকে ভগবান রথে চেপে যাচ্ছে, নারদ মুনি এসে সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু একটু দাঁড়াও। ভগবান দাঁড়িয়েছেন, দেবর্ষি নারদ বললেন, প্রভু তোমার মায়া নাকি কেউ অতিক্রম করতে পারে না, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার মায়া অতিক্রম করে দেখাবো, এটা আমার ট্যালেন্ট, আমি তোমার মায়া অতিক্রম করব। ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, সেটা না হয় হবে, কিন্তু এই মুহূর্তে আমার মায়া আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ আমি একটু বিকেল বেলায় বেড়াতে যাচ্ছি, এই মুহূর্তে মায়া দেখানোর মুড আমার নেই, তুমি অন্য কোনো দিন এসো, আমি তোমাকে আমার মায়া দেখিয়ে দেবো। নারদ মুনি বললেন, তাহলে ঠিক আছে, অন্য দিন দেখাবে যখন, তাহলে চলো আজকে আমি তোমার সঙ্গে যাব। সঙ্গে যাব। দেবর্ষি নারদকে রথে বসিয়ে ভগবান যাচ্ছেন বেড়াতে, আর রথ চলতে 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 একটা সুন্দর গ্রামের মধ্যে প্রবেশ করেছে রথ। ভগবান রথ থেকে নেমেই একটা সুন্দর গাছের তলায় বসে ভগবান বসে বিশ্রাম করছেন। দেবর্ষি নারদকে বললেন, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেছে। দেবর্ষি নারদ কমণ্ডল হাতে নিয়ে বললেন, এই গেলাম আর এই এলাম, একটু দাঁড়াও। এই বলে দেবর্ষি নারদ গ্রামের ভেতরে ঢুকেছে, ঢুকতেই একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে কতগুলো যুবতী কন্যা তারা জল নিচ্ছে, যুবতী কন্যা জল নিচ্ছেন। দেবর্ষি নারদ গিয়ে সেই যুবতী কন্যার কাছে দাঁড়িয়ে জলটা চাইতেই সেই যুবতী কন্যা যেই নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বললেন, চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। সেই যুবতী কন্যার বাবার কাছে এসে বলছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি নারদ। তিনি বললেন, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো। বিয়ে হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ সেই রাজ্যের রাজা হয়ে গেলেন। রাজা হয়ে সংসার ভালোই চলছিল। একদিন অন্য এক দেশের রাজা এসে এই রাজ্যটাকে আক্রমণ করবে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন, আমি তো যুদ্ধ করতে জানি না, তাই বউ ছেলে মেয়েকে হাতে ধরে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেতে 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 মাঝ গঙ্গার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে একজন মাঝি। অমনি বললেন, আমাদের 4 জনকে পার করে দাও। মাঝি নৌকোতে তুলেছে, নৌকো চলছেন, নৌকো চলছেন, রাধে রাধে। আর যেই মাঝ গঙ্গায় এসেছে নৌকো, অমনি টলমল টলমল করতে করতে নৌকো উল্টে গেছে। জলে পড়ে গেছেন দেবর্ষি নারদ, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে। এখন নারদ মুনি একবার তার স্ত্রীকে ধরছে বাঁচানোর জন্য, ছেলে বলছে, বাবা আমাকে ধরো। ছেলেকে ধরছে, ছেলে যখন ধরছে তখন মেয়ে বলছে, বাবা আমাকে ধরো। একবার মেয়েকে, একবার স্ত্রীকে, একবার ছেলেকে, কাউকেই বাঁচাতে পারছে না, সব হরিবোল হয়ে গেছে। জলের মধ্যে ডুবে সলিল সমাধি। নারদ মুনি কাঁদতে কাঁদতে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে চোখের জল আর বুকের জল টপ টপ করে ভেজা শরীর থেকে জল মাটিতে পড়ছে, চোখের জল মাটিতে পড়ছে। দুটো হাঁটুর মাঝখানে দেবর্ষি নারদ মাথাটা রেখে বলছে, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে, আমার কন্যাকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিলে, রিক্ত করে দিলে ঠাকুর। আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো, সব কেড়ে আমাকে নিঃস্ব করে দিয়েছো ঠাকুর। মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। হঠাৎ ভগবান কাঁধে হাত দিয়ে বলে উঠলেন, বাবা নারদ, আমার জল কোথায় গেল? হরি বল। তুমি আমার জল আনতে গিয়েছিলে, জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল, জল আনতে পারলে না? নারদ মুনি বললেন, 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, সব 1 ঘন্টা? ভগবান বললেন, সব 60 মিনিটের খেল। 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়া দেখিয়ে দিল। মায়াবদ্ধ জীব বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আর তোমার মতো দেবর্ষি নারদও বলছে আমার ছেলে, আমার মেয়ে। তাহলে আমার মায়াকে অতিক্রম করতে সহজে কেউ পারে না।
যতক্ষণ পর্যন্ত আমি তাকে কৃপা না করি, যতক্ষণ আমি তাকে কৃপা না করি তিনি আমার মায়া অতিক্রম করতে পারে না বাবা। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একবার ভেবে দেখুন মা, এই মায়া ভগবানের মায়া, ভগবান দূরে দাঁড়িয়ে হাসছেন, প্রতিজ্ঞা করছেন বব্বুর বাহন যে অর্জুন তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেবে। আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। অর্জুন বললেন কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। তাহলে আজ দেখি তোমার কত ক্ষমতা। অমনি বব্রু বাহন একটা তীর ছুঁড়ে দিয়েছে। আর অর্জুন অমনি তীরটাকে দু খণ্ড করে দিয়েছে। এবার অর্জুন একটা তীর ছুঁড়ছেন, তখন বব্রু বাহন সেটাকে খণ্ড করে দিচ্ছে। একবার এ ছুঁড়ছে তো একবার এ ছুঁড়ছে, কেউ কাউকে মারতে পারছে না, কেউ কাউকে মারতে পারছে না। রাধে। ভক্তিমতী মায়েরা, এখন দুজনেই চিন্তা করছে। অর্জুন বলছে দুদিনে ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রু বাহন বলছে আমি ওকে মারতে পারছি না। দুজনেই চিন্তায় পড়ে গেছে। এমন সময় আসছেন কে? কাঁধে হাত দিয়েছে বব্রু বাহনের, আর বব্রু বাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ভক্তিমতী মায়েরা, বব্রু বাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন। গঙ্গা দেবী বললেন আমি অর্জুনকে অভিশাপ দিয়েছিলাম একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। যে অর্জুন কথাটার অর্থই হচ্ছে যিনি যুদ্ধ করার কৌশলটাকে অর্জন করেছে তাকে অর্জুন বলে। কুরুক্ষেত্রের যুদ্ধের কৌশলটাকে, টেকনিকটাকে যিনি অর্জন করেছেন তাকে অর্জুন বলে বাবা। নামের তাৎপর্য আছে। যুধিষ্ঠির মানে কি না, যুদ্ধে যার মন স্থির তিনি হলেন যুধিষ্ঠির। তাহলে নামের মধ্যে যদি চরিত্রটা লুকিয়ে থাকে নামটা শুনতে ভালো লাগবে। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। ভদ্রলোকের নাম দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দান করেনি বাবা। সারা জীবনে তীর্থে যায়নি, মন্দিরে যায়নি, হরিনামে চাঁদা দেয়নি। সেই ভদ্রলোকের নাম দানচন্দ্র। তা 75 বছর বয়স হয়ে গেছে। স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো স্বামী, তা সারা জীবনে তো কোনোদিন কোথাও নিয়ে গেলে না, টাকা খরচা হবে বলে। বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গায় অন্তত ডুব দিয়ে এসো। তা বললো ঠিক আছে, আগামীকাল ভোরবেলায় চলে যাব। স্ত্রী বলল তাহলে কি টোটোওয়ালাকে বলে দেবো? বলে না, টোটো বলে দিস না, যেতে 20 আসতে 20, 40 টাকা খরচা হবে। তাহলে তুমি যাবে কি করে? বলে রাত্রিবেলায় হেঁটে হেঁটে বেরোবো, ভোরবেলায় পৌঁছাবো। আর ওখান থেকে ভোরবেলায় বেরোবো, এখানে দুপুরে এসে পৌঁছাবো। জুতো পরে যাব না, জুতো যদি ক্ষয়ে যায় 50 টাকা খরচা হবে। খালি পায়ে দানচন্দ্র রাত্রে বেরিয়ে গেছে, ভোরবেলায় গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ থাকলে গঙ্গার পুজো করাবে, তর্পণ করাবে, তারপরে দক্ষিণা দিতে হবে। এমন একটা ঘাটে যাব যে ঘাটে সচরাচর কেউ যায় না, মুর্দা ঘাটে, মোড়া পোড়ানোর ঘাটে গেছে। এখন দানচন্দ্র সেই ঘাটে গিয়ে দেখছে কেউ কোথাও নেই, 2টো ডুব দিয়েছে। 3 নাম্বার ডুবটা দেবে, আর অন্তর্যামী ভগবান আজকে তাকে পরীক্ষা করবার জন্য চলে এসেছে। ব্রাহ্মণ সেজে ভগবান চলে এসেছেন। দানচন্দ্র 3 নাম্বার ডুব দিয়ে যেই উঠছে, ভগবান হাতটা এগিয়ে দিয়ে বলছে যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন কে আপনি? আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝেই আসি। তা আপনার মতো অনেক ভদ্রলোক আসে, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়। দানচন্দ্র বললেন আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন।
দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিন নয়, 7 দিনের দেন। দানচন্দ্র বলল 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বলে 1 দিন দিতে হবে না, 1 বেলার খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন একবার তো দূরের কথা, জল খাবারের টাকা দেব না। ভগবান বললেন কিছু একটা দেন। দানচন্দ্র বলে 1 টাকা দিতে পারি। তা ভগবান বলে এত বড় কৃপণ লোকের কাছে 1 টাকাও যদি আদায় করতে পারি, আচ্ছা ঠিক আছে সেটাই দেন। দানচন্দ্র বললেন পকেটে 1 টাকাও নেই, 10 কিলোমিটার দূরে আমার ঘর, যদি কখনো আমার বাড়ি যাও 1 টাকা শোধ করে দেবো। আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য কেউ 10 আর 10 এই 20 কিলোমিটার কেউ কি হাঁটবে? দানচন্দ্র ভাবছে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র গিন্নিকে বলছে দেখ তো কে এসেছে। গিন্নি যেই দরজা খুলেছে, ভগবান বলছেন যজমান কি জয় হো, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, 1 টাকা ধার করে এসেছে, 1 টাকাটা নিতে এসেছে। স্ত্রী গিয়ে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী 1 টাকাও দিতে পারোনি, তা তুই জানলি কি করে? না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বলে ঠাকুর দাদার জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য 20 কিলোমিটার হাঁটে। তা যা ওনাকে গিয়ে বলে দে, বলে স্বামী হঠাৎ করে শরীর খারাপ করে গেছে। গিন্নি বেরিয়ে বলছে কিছু মনে করবেন না, এক্ষুনি আমার স্বামীর বিপি বেড়ে গেছে আর কি, ব্লাড প্রেশার বেড়ে গেছে আর কি। ভগবান বললেন তুমি পাতায় চললে আমিও শিরাই চলবো। ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যজমানের শরীর খারাপ, উনি যতদিন ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো, আপনি চাল ডাল দেবেন, আমি রান্না করে খাবো। গিন্নি বললেন একটু দাঁড়ান। স্বামীকে এসে বলছে ও স্বামী ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে ও থাকবে আমাদের ঘরে, চাল দিতে হবে, আলু দিতে হবে, তেল দিতে হবে, ভালো কথা বলছি 1 টাকা দিয়ে দাও, ঝামেলা করো না। দানচন্দ্র বললেন ঝামেলা একবারে মিটিয়ে দে, বল স্বামী এক্ষুনি মারা গেল। লেটা একবারে চুকিয়ে দে, যা বলে দে স্বামী মারা গেছে। একটু কেঁদে কেঁদে বলবি। এখন স্ত্রীও বেরিয়েছে, মা গো ভালো যাত্রা করে, ভালো অভিনয় করে, এখন সে বেরিয়ে কেঁদে কেঁদে বলছে ও মা গো। ভগবান চমকে গেছে, আরে কি হলো? এক্ষুনি বিপি বেড়েছিল, এরপরে আর কি হলো? আমার স্বামী দানচন্দ্র মারা গেছে গো। ভগবান বললে ও বাবা, বাপ ঠাকুর দাদার জন্মে এরকম লোক দেখি নাই। বলে ঠিক আছে যখন মারা গেছে আমি পাড়ার লোককে বলে দিচ্ছি। ভগবানও ছাড়ছে না। দেখুন পাড়ার লোককে বলছে দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক জানে কত বড় কৃপণ লোক, পচে মারা যাবে কেন? এখন বাঁশ দড়ি কলসি সব নিয়ে এসেছে, দোলা তৈরি করেছে। এবার গিন্নি স্ত্রীকে বলছে এখনো ভালো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন টিভিতে দেখিসনি রামদেব বাবাজি নিঃশ্বাসের কত প্রাণায়াম দেখায়, আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো। এখন এও ছাড়বে না 1 টাকা। সবাই মিলে বাঁশের দোলাই তুলেছে, আর দোলাই তুলে যেই কাঁধে করে নিয়ে যাবে, এবার গিন্নি আর থাকতে পারছে না, এবার চিৎকার করে বলছে ওগো আমার স্বামী মরেনি গো, ওগো আমার স্বামী মরেনি গো। এবার পাড়ার দিদিরা বলছে কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি আর সারা জীবন থাকে? মানুষকে একদিন যেতে হয়, কাঁদিস নি দিদি। এবারে সত্যি বলছে, এরা কেউ মানছে না। বাঁশের দোলাই নিয়ে যাচ্ছে, আর ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত যদি 1 টাকা দেয়। ভগবানও পেছনে যাচ্ছে, আর দানচন্দ্র মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মাঝে দম বন্ধ করে দিচ্ছে। বলো হরি হরি বল নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ভগবান ভাবছে এরপরে দেবে, বা একবারে চিতা সাজানো হয়ে গেছে, ভগবান বলে এবারে দেবে। আর এরা সবাই চিতায় তুলেও দিয়েছে। দানচন্দ্র নিঃশ্বাস বন্ধ করে আছে, 1 টাকা খরচা করব না। এদিকে মাচিস জ্বালানো হয়ে গেছে। ভগবান দেখলেন আমি আমার বাপের জন্মে এরকম কৃপণ দেখিনি, এ তো বেচারা 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। অমনি কানে কানে ভগবানের কানে কানে বলছে দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর শ্রী হরি, আমি তোমার কৃপণতায় খুশি হয়ে বলছি, তুমি আমার কাছে কি চাইবে চাও, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছেন যদি আমার প্রতি খুশি হয়ে থাকো তাহলে কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হরি বল রাধে। ভক্তিমতী ভাইয়ের তাহলে নাম রেখেছে দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দেয়নি। এ নামটা মানাবে না? হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। এবার সবাই মিলে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। सावरी सूरत पे मोहन
दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। ओ दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया। नैन तिरछे दूसरे का जल लगा। ओ दूसरे का जल लगा। दूसरे का जल लगा। तीसरे नजरे मिलाना दिल दीवाना हो गया। आहा दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বব্রবাহনের হাতে অর্জুনের মুন্ড কাটা হয়েছিল, আর সেই মুন্ডটা ভগবান জোড়া লাগিয়ে দিলেন। অর্জুনের দর্প চূর্ণ করে অর্জুনকে বাঁচিয়ে দিলেন। অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে। জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল।